এই সেই আয়নাঘর 3 ফিট বাই 2 ফিট যে আয়নাঘর, এক রুমের ভেতরে যে ওয়াশরুম থেকে শুরু করে ঘুমানোর জায়গা, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে এই আয়নাঘরগুলো এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে এবং একে একে সেই গোপন যে কক্ষগুলো রয়েছে, সেই সেলগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একে একে আপনাদের যে আয়নাঘরের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিছু সিরিয়াল নাম্বার দেয়া রয়েছে এবং এর পাশাপাশি দেখছেন যে এখানে সাবানদানি থেকে শুরু করে ঠিক এই যে ওয়াশরুম, অর্থাৎ এই ছোট্ট রুমগুলোতে ঠিক ওয়াশরুম এবং ঠিক একটু জায়গা ফাঁকা রয়েছে যেখানে আসলে থাকা যাবে। এবং এই যারা এখান থেকে 5ই আগস্টের পরে মুক্তি পেয়ে যারা জানিয়েছেন যে এই আয়নাঘরের কোনো জানালা নেই, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেটি কিন্তু আসলে স্পষ্ট ফুটে উঠেছে। আমরা সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এই আয়নাঘরে ভিতরে। এবং ঠিক এই আয়নাঘরের ভিতরে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে যা আসলে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে আমরা আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানেও ওয়াশরুম ছিল এবং সেটি আসলে ভেঙে ফেলা হয়েছে এবং এর পাশাপাশি রুমগুলোতে আসলে রং করা হয়েছে। আপনাদেরকে আরেকটা সেল দেখাই, ডেথ সেল বলে কথিত। আমরা আসেন ওখানে যাই, এটা খুব এর থেকে ভয়াবহ রয়েছে সেল। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, তিনিও কিন্তু আসলে সাথে রয়েছেন। অর্থাৎ 5ই আগস্টের পরে যারা আসলে গুম হয়েছিলেন, যারা হারিয়ে গিয়েছিলেন ঠিক, এবং আওয়ামী লীগ সরকারের আমলে যারা হঠাৎ করে হারিয়ে যেতেন ঠিক সেই পরিবারদের একত্রিত করেছেন এবং সেই পরিবারের সদস্যদের আসলে খুঁজে পেতে তিনি কিন্তু বিভিন্ন কর্মসূচি এবং কার্যক্রম চালিয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি। ঠিক আরও একটি ভয়ানক সেল রয়েছে, ডেথ সেল, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। প্রসিকিউটর তিনি আসলে নিজেই ঘুরে ঘুরে গণমাধ্যম কর্মীদের দেখাচ্ছেন। প্রথমে আপনার এই ওয়ালটা এই তারা কিন্তু এই ওয়ালটা দিয়ে একটু বন্ধ করে তারা এটা বন্ধ করে দিয়েছিল যাতে ভিতরে যে রুমগুলো আছে কেউ বুঝতে না পারে। কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে যখন আমাদের বিভিন্ন বর্ণনা থেকে আসলো যে ভিতরে এরকম একটা কথিত ডেথ সেল বলে কিছু একটা আছে, তখন এইটা আমরা সন্দেহ করলাম যে এটা পরবর্তীতে করা হয়েছে। এই ওয়ালটা পরে এটা ভাঙার পরে এক ভয়াবহ বিষয় উদ্ঘাটন হলো। আপনারা একত্রে সবাই ঢুকতে পারবেন না, তো আপনারা যদি একটু দুইজন করে ভিতরে ঢুকেন তাহলে দেখবেন যে এইটুকুন রুম সাথে একটা বাথরুম, এবং এখানে কেউ মানে সোজা হয়ে ঘুমাইতে পারবে না, মানে হাত বেঁধে তাদেরকে যে বসায় রাখতো দিনের পর দিন, সময়ের পর সময়, এইটা বোঝা যাবে। আপনারা দুইজন করে আপনারা চিত্র নিয়ে আসতে পারবেন। দেখেন দুইজন এই দেয়ালটা বাইরে থেকে দেখা যাচ্ছে, আপনি দেখেন যদি কম্পেয়ার করেন এই যে আগের দেয়ালের পরে যে নতুন ভাবে হয়েছে, এটা স্ট্রাকচারের দেখলে কিন্তু বোঝা যাচ্ছে।